চলে যাবো আজকে। হ্যাঁ, তাই জন্য পুঁপু করছিস দুঃখে? তোমরা কি গাড়ি নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে? এক বাটি ভর্তি উপমা দিয়েছিল, দেখে আমি ভেবেছিলাম যে খেতে পারবো না। মক টেস্ট দিয়ে নিলেন কিন্তু এবার আর চিন্তা নেই। ডালখোলা হয়ে মালদা ঢুকবো। এখানে একটা বড় আয়না। আমাদের আজকে 5 নম্বর টোল এসে গেছে। যে মালদা টু কলকাতার রাস্তার কন্ডিশন অনেক অনেক ভালো। এইখানে একটা সুন্দর মন্দির রয়েছে, সম্ভবত রাধা কৃষ্ণের মন্দির। আর সবাই বাইরে বসেছে। পাহাড়ি চিকেন আর রেশমি কাবাব। গুড মর্নিং। আজকে 13ই ডিসেম্বর, শুক্রবার। এখন এই মুহূর্তে আমি গরুমারা নেস্টে দাঁড়িয়ে আছি। আর আজকেই আমাদের গরুমারা নেস্ট থেকে ফেরার কথা। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করে তারপর রওনা দেব। সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে নিয়েছি। মনটা খুবই খারাপ। এই গত শুক্রবার দিনই ভাবছিলাম যে আগামীকাল আমাদের বেরোনোর আছে। আর আজকে শুক্রবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। চিলাপাতাকে তো গতকাল টাটা করে দিয়ে চলে এসেছি, আজকে গরুমারা নেস্টকে টাটা করতে হবে। আমি আর সুস্মিত একটু একটু করে লাগেজ গাড়িতে রেখে দিলাম। ওইখানে রুমে তিন্নি, বাবা, মা আছে, ওরা এখন রেডি হচ্ছে। তো সুস্মিত এখন আপাতত গাড়িটাকে পরিষ্কার করছে। গাড়িটা শিশিরে পুরো ভিজে গেছে, দেখুন দেখাচ্ছি আপনাকে। সুস্মিত চলছে না? হ্যাঁ, তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমাদের ভিডিও দেখতে। আচ্ছা, তোমাদেরকে দেখেছি, তারপর ওই তোমরা এই নেস্টের ভিডিও বানিয়েছিলে না, ওটা দেখেই আমরা এখানে এসেছি। কেমন লাগলো এখানে? খুবই ভালো লাগছে। একদম মানে একদম প্রকৃতির মধ্যে তো ইয়েটা। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম সিদ্ধার্থ। তোমরা কি গাড়ি নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে? আচ্ছা, দেখো সাদা জামা না কাদা হয়ে যায়। এরকম করছে। এটিকে তুলতে পারবো দিক দিয়ে? এই জাস্ট নিচটা ধরে টানো, তাহলেই উঠে যাবে। এইটা একটু উপরে ওঠো। হ্যাঁ, টানো জোরে টানো, ভেঙে না যায়। টানো জোরে। গুড মর্নিং। খুব কেয়ারফুলি গাড়ির অ্যাকচুয়ালি কাজগুলো পরিষ্কার করা তো দরকার ভিজিবিলিটির জন্য, কিন্তু খুব কেয়ারফুলি পরিষ্কার করতে হচ্ছে। বিকজ দেখছেন জামা কাপড়ের কালার হচ্ছে একদম আইডিয়াল গাড়ি পরিষ্কার করার জন্য, আর তার মধ্যে পুরো জল শিশির ভর্তি হয়ে আছে। তো গাড়িটা যদি অ্যাটলিস্ট কিছুটা পরিষ্কার না করি তাহলে ভিজিবিলিটির প্রবলেম হয়ে যাবে। কাঁচ ফাঁচগুলো পুরো কাদা কাদা হয়ে আছে। আর যদি আপনারা ভাবেন যে এই কদিন ঘুরলাম ডেলি একটু গাড়ি কেন পরিষ্কার করছি না, সেটার কারণ হচ্ছে গিয়ে যতই পরিষ্কার করি না কেন গাড়িটা আবার নোংরা হবে, আর বারবার করে রাস্তায় পরিষ্কার করলে গাড়ির পেন্টে ক্ষতি হতে পারে। তাই যতটুকু দরকার সেটুকুই করছি, যেটুকু সম্ভব করে দিয়েছি ক্লিন। আমার দায়িত্ব শেষ। তিন্নি এসছে লাগেজ নিয়ে। গুড মর্নিং। কি খবর? কি ওরে বাবা, চলে যাবো আজকে। হ্যাঁ, তাই জন্য পুঁপু করছিস দুঃখে? ওখানে বাবা মাও এসে গেছে সকাল সকাল রেডি হয়ে। সকাল সকাল চা, লিকার টি। থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন লাগলো এখানে এসে? ভালো লাগলো, খুব একদিন থাকতে পারলে ভালো হতো, তাই না? আর চিলাপাতা? হ্যাঁ, চিলাপাতা কেমন লাগলো? চিলেপাতা খুব ভালো লেগেছে। মা তোমার কেমন লাগলো দুটো জায়গায়? দুর্দান্ত অভিজ্ঞতা। আমার এত ভালো লেগেছে, এত সবুজ, এত সুন্দর জায়গা, আর সুন্দর মানুষ সব, খুব ভালো লেগেছে। অনেক গাছপালা, পাখি, তারপরে হাতি দেখা হলো, তো খুব ভালো কাটলো। দুটো জায়গায় ভালো লেগেছে? হ্যাঁ, একদম। অনেক গল্প করে কাটানো হয়েছে সময়। আজকে ব্রেকফাস্ট হচ্ছে উপমা আর তার সাথে জুস। আরও ব্রেকফাস্টের অপশন ছিল ব্রেড টোস্ট এটসেট্রা, বাট আমরা আজকে ডিসাইড করলাম যে উপমা খাবো। এক বাটি ভর্তি উপমা দিয়েছিল, দেখে আমি ভেবেছিলাম যে খেতে পারবো না। আমার তো অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে, এত ভালো হয়েছে। আর জুসটা, এটা কি অরেঞ্জ জুস? এটা হচ্ছে অরেঞ্জ জুস। জুস যেমন হয় অরেঞ্জ জুস ভালো খেতে। তো আমাদের যাওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, প্যাকিং তো সকালবেলাই হয়ে গেছিলো, ভোরবেলা ঘুম থেকে উঠেই। আর এবার ফাইনাল একটা দুটো লাগেজ আছে যেগুলো জাস্ট নিয়ে আসতে হবে।
প্রবলেমটা হচ্ছে সুটকেস বার করলেই এখান থেকে লোকজন চলে আসে, বলে স্যার আপনি কেন নেবেন, আমি নিয়ে নিচ্ছি। একটু লুকিয়ে লুকিয়ে আনতে হবে, নইলে খারাপ লাগে। সবসময় যদি ওরাই এত লাগেজ ক্যারি করে খারাপ লাগে আর কি। যাই হোক, আমাদের গরুমারার পর্ব শেষ এবারের মতো। চিলাপাতাতে একটা ছবি দেখলাম, জয়ন্তী, ওটা কি তোলা? ওটা জয়ন্তীর নয়, ওটা আমাদের দেশেরই নয় ছবিটা। হ্যাঁ সেইটা বলছিলাম। ওটা সাদা পাথর নয়, ওটা ওপর বরফ পড়েছে। আমরা প্রথমে তাই ভেবেছিলাম। কিন্তু আপনি যেটা বলেছেন, মানে 100 জনের মধ্যে 90 জন একই কথা বলেন, কারণ জয়ন্তীর যে আমরা ফ্রেমিংটা পাই একদম এক্স্যাক্টলি মনে হয় তাই। প্রত্যেকবারই গরুমারাতে আসলে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়, কিন্তু এবার বাবলুদা চিলাপাতা ডেন সবাইকে ফিদা করে দিয়েছে, থ্যাঙ্কস টু ইউ। কারণ তোমাদের থ্যাঙ্কস, তোমরা ওখানে আসলে, সহ্য করলে। সহ্য কি এবার 2 জেনারেশন, বাবা মাকেও করালে। মা বাবা তো বারবার করে বলছে এখানে গরুমারাতে আর একদিন সারাদিন এখানে বসে থাকতে পারলে ভালো হতো, তো মেবি নেক্সট টাইম। আর চিলাপাতাতে আবার খুব শিগগিরই আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সব থেকে ভালো লেগেছে আমাদের এবার সাফারি করতে গিয়ে অ্যাকচুয়ালি প্রপার একেবারে এলিফ্যান্ট হার্ড দেখলাম, তো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কবে হয় বলা খুব যায়, কারণ তো চিড়িয়াখানার মতো নয় ব্যাপারটা। ওদের মুভমেন্ট আমাদের মুভমেন্ট কোয়েনসাইড করছে, তখন ভিজিবিলিটি তৈরি হয়েছে। কিন্তু আমরা যখনই জঙ্গলে যাই না, আমাদের মধ্যে অনেকেই আমরা জঙ্গলটা দেখব, জঙ্গলটা ফিল করব, এই বোধটা নিয়ে যাই না। আমরা হাতি পেলাম কি পেলাম না সেই নিয়ে খুব কনসার্ন হয়। ধরো একটা উডল্যান্ড রেসিডিয়াস ফরেস্ট তো হিসেবে আইডেন্টিফাইড, কিন্তু আমরা যদি 4-5টা খুব মাইনিউটলি দেখি, তার মধ্যে যে ভ্যারিয়েন্টের ফার্ন বা ক্রিপার বা অর্কিড গুলো পাই, সেটা আবার বলে আমি রেন ফরেস্ট। আবার তুমি যখন খেয়াল করে দেখো, যখন ওই তোরসার ওই রিভার ব্যাঙ্কটা যখন গেছো, তখন যে সাভানাস তুমি পেয়েছো। এক্স্যাক্টলি, ভারতবর্ষে না পৃথিবীতে এরকম খুব কম ফরেস্ট আছে যেটা 3টে ক্যাটাগরি একসঙ্গে তুমি পাচ্ছ। রাইট, লোকে সেইটা দেখতে চান, ওই দিক থেকে মানে অ্যাটেনশনটাই যায় না। যাই হোক, নেক্সট টাইম আবার দেখা হবে হোপফুলি খুব শিগগিরই। নিশ্চয়ই দেখা হবে। সাবধানে পৌঁছুন। আর আপনি কিন্তু নিজেকে মক টেস্ট দিয়ে নিলেন, কিন্তু এবার আর চিন্তা নেই। অনেকটা হেজিটেশন কাটলো তো, যে আমি পারবো কি পারবো না। অবশ্যই পারবেন, পাচ্ছেন তো, পারলেন। টাটা লালু। সানবাদ নিচ্ছে, হ্যাঁ বয়স তো অনেকটা বয়স হয়ে গেছে, সেটাই। আসছি বাবলুদা, টাটা। প্রত্যেকবারের মতো এবারও মন খারাপ নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। যখনই এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে যায়, খুব মনটা খারাপ হয়ে যায়। এই এত সুন্দর প্রকৃতির মাঝখান থেকে আবার সেই কংক্রিটের শহরে চলে যাওয়া, তো যাই হোক আবার আসবো, এটাই একটা মনের আশা আমাদের, যে আবার আসবো। প্রত্যেক বছরই একবার করে আসা হয়, আবার সামনের বছর আমরা নিশ্চয়ই আসবো খুব তাড়াতাড়ি। এখন আমাদের গাড়িতে লাগেজ তো উঠে গেছিলো, আমাদের একটাই লাগেজ বাকি ছিল, সেটা উঠছে, তারপর আমরা রওনা দেবো। পিকলু টাটা, বাই বাই। আমরা সবাই রওনা দিয়ে দিলাম। আমরা এখন গাজলডোবার দিকে যাচ্ছি। আমরা গাজলডোবা হয়ে ডালখোলা হয়ে মালদা ঢুকবো। আমরা যাওয়ার সময় গাজলডোবার যে ফ্লাইওভারটা না নিয়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে গেলাম। ওইখানে বাবলুদের ওখানে অনুপমের সাথে দেখা হয়েছিল, তো অনুপম আমাকে বলল যে না, অ্যাকচুয়ালি রাস্তাটা খোলা আছে, মাঝে মাঝে বন্ধ করে, কিন্তু খোলাই আছে। একবার পুলিশকে জিজ্ঞেস করে যাবেন, তাহলে আপনার অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার মতন কম লাগবে। তো ফেরার সময় এখন ওখানে যে জায়গাটা ব্যারিকেড করা, সেই জায়গায় পুলিশকে জিজ্ঞেস করলাম, যেতে বললো সিধে।
তো দেখলেন যে জায়গাটা এখনো ব্রিজটা কমপ্লিট হয়নি বা রাস্তার কাজ চলছে, সেই জায়গাটা নিচ দিয়ে একখানা ডাইভারশন বানানো, আর ডাইভারশনটার কোয়ালিটি একদমই ভালো। তো এখন আমরা মেন রোড দিয়েই যাচ্ছি, আমাদের আর এইবার গ্রামের মধ্যে ঢুকতে হয়নি। আর এই যে সামনে ফ্লাইওভারটা, এটার কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা একেবারে প্রপারলি রান করছে, যে এখন দুদিকেই গাড়ি চলছে। তো ফ্লাইওভারটা ফাংশনাল, ফুলি ফাংশনাল। সামনের দিকে মাঝে মাঝে ব্যারিকেডটা টেনে দিয়ে রাখে, সেটাতেই কনফিউশনটা হয়, বাট এখানে তো ভালোই চলছে গাড়ি। যে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল, যাওয়ার সময় আমরা ওই রাস্তাটা নিয়েছিলাম, তারপরে গুগল প্রচুর ঘুরিয়েছিল, বাট এবার ঠিক আছে। আজকে আমাদের সকালের ফার্স্ট টোল পশ্চিম মদতি টোল প্লাজা। আমরা এখন চোপড়া বলে একটা জায়গায় এসেছি, এখন বাজে 12:04। রাস্তাটা ভালোই ভাঙাচোরা রাস্তা, অনেক জায়গায় কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি সামনে কাজ হচ্ছে। আর এখনো মোটামুটি 3 ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে, 183 কিলোমিটার্স দেখাচ্ছে। 4:05 পৌঁছাবো মালদা, বাট আমাদের মাঝখানে একটা স্টপ দিতে হবে লাঞ্চের জন্য, অ্যাটলিস্ট একটা স্টপ। তো তার উপরেও ডিপেন্ড করছে কখন পৌঁছাবো। আর এই জায়গাটায় কাজ হচ্ছে বলে রাস্তায় পুরো ট্রাফিক হয়ে গেছে। আমরা যখন যাচ্ছিলাম ডুয়ার্সের দিকে সেদিন হঠাৎ দেখলাম যে বোতলবাড়ির যে ডাইভারশনটা আছে সেখানে এসে গুগল দেখাচ্ছে ওই রাস্তাটা নিতে। আগে থেকেই আমি ডিসাইড করে রেখেছিলাম যে বোতলবাড়ি দিয়ে যাব না, মেন রোড দিয়ে যাবো, কারণ এখন মেন রোড যে রাস্তাটা আছে হাইওয়েটা, সেটা তো আর আগের মতন বাজে কন্ডিশন না, তো বোতলবাড়ি দিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। যখন আমরা বোতলবাড়ির ডাইভারশনটা না ধরে হাইওয়ে দিয়েই গেলাম, তখন অ্যাকচুয়ালি দেখলাম যে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল বা ইটিএটা কমে গেল। তো জানি না গুগল এই ডাইভারশনটা কেন দেখিয়েছিল। আজকে আমরা যখন ফিরছি আবার বোতলবাড়ির ডাইভারশনটা এলো এদিক দিয়ে, আর তখন আবার গুগল আমাদেরকে বোতলবাড়ির রাস্তাটা দেখালো। আবার নিলাম আমরা মেন রোড, বোতলবাড়িটা না নিয়ে কিষানগঞ্জের দিকে হাইওয়ে দিয়েই যাচ্ছি। আবার কিন্তু 10 মিনিট মতন ইটিএ কমে গেল। সো নট শিওর যেটা লঙ্গার রুট বা যেটা মোর টাইম টেকিং রুট, সেই রাস্তাটা কেন গুগল দেখাচ্ছে। মেবি কোনো টোল আছে যেটা ওই রাস্তাটায় পড়ে না, নট শিওর। আমরা এখন শান্তিনগরে পাঁজিপাড়া বলে একটা জায়গায় এসেছি, সেখানে মারুতি প্যালেস বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছি। এখন 12:54 বাজে, আমরা একটু লাঞ্চ করে নেবো, একটু ফ্রেশ হয়ে নেবো। অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি সবাই। তো এই যে রেস্টুরেন্টটা, দেখি ওখানে কি খাবার দাবার আছে। আমাদের ভেজ চাও আর চিলি চিকেন এসেছে। এখন 1:50 বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেল। এখন আমরা চলেছি মালদার উদ্দেশ্যে। ওখানে সময় দেখাচ্ছে আমরা 4:45-এ পৌঁছাবো, আর 2 ঘন্টা 55 মিনিট বাকি আছে। কিষানগঞ্জ চলে এসছে, আমরা লাঞ্চ করে কিছুক্ষণ 5 মিনিট এসছি, তাতেই কিষানগঞ্জ চলে এসছে, মানে ঢুকছি আর কি, এখনো ঢুকে যায়নি। আর এখানে দেখাচ্ছে 4:44-এ গিয়ে আমরা মালদা পৌঁছাবো। যদি আর কোথাও ব্রেক না নেওয়া হয় তো হোপফুলি সেই সময় পৌঁছাবো। আজ একটা খুব ভালো হোটেলে আমরা থাকছি মালদায়, তো সেটাও আপনাদের দেখাবো। সেকেন্ড টোল এসে গেছে, সূর্যাপুর টোল প্লাজা। আমরা এখন রায়গঞ্জ বাইপাসের দিকে যাচ্ছি। আগের দিন এই জায়গাটা পুরো কুয়াশা ছিল, কিচ্ছু দেখতে পাইনি আমরা যাওয়ার সময়। আজকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, রাস্তাটা খুব ভালো করেছে, একদম প্লেন মাখনের মতন রাস্তা। এখান থেকে মালদা 116 কিলোমিটার, রায়গঞ্জ 40 কিলোমিটার। তো আশা করছি এখানে দেখাচ্ছে 4:37-এর মধ্যে আমরা পৌঁছে যাবো মালদা, আর 2 ঘন্টা লাগবে। আশা করছি টাইমটা মেনটেন করতে পারবো। আমাদের 3 নম্বর টোল চলে এসেছে। আজকে আমাদের 4 নম্বর টোল
হোটেল এসে গেছে, BM গ্র্যান্ড। আমরা হোটেলে ঢুকে গেছি। হোটেলের নাম BM গ্র্যান্ড, মালদা শহরের রাস্তার উপরেই হোটেলটা। ,109 নম্বর রুমে মাদের রুম, মা বাবা তিনই রয়েছে। আর 108 নম্বর রুমে আমরা রয়েছি। এই হচ্ছে রুম। এখানে লাগেজ রাখার জায়গা, বা আপনি বসে এখানে জুতো টুতো পরতে পারবেন। আমাদের জুতোগুলো এখানে রেখে দেবো। আর ডান দিকেই ওয়াশরুম, অনেক বড় ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু। এখানে একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে, টাওয়েল রয়েছে। এখানে টয়লেট কিটও দিয়ে দিয়েছে। ক্যাবিনেটের মধ্যে কিছু নেই, ক্যাবিনেট ফাঁকা। আমরা এখানেও লাগেজ রাখতে পারি। বড় সাইজের ডাবল বেড রয়েছে, একটা ফ্লোর ম্যাট পাতা আছে। এখানে বেড সাইড টেবিল রয়েছে, দুটো জলের বোতল, দুটো গ্লাস, গুড নাইট রয়েছে। এখানে আলো কি আছে দেখি, বাহ, রিডিং লাইট দিয়েছে, ল্যাম্প দিয়েছে একটা সুন্দর। আর এখানে আপনারা কিছু রাখতে পারেন, ছোটখাটো জিনিস। এখানে একটা বড় আয়না, এসি রয়েছে, ফ্যান রয়েছে, সাফিসিয়েন্ট আলো রয়েছে। এখানে একটা টিভি রয়েছে, টিভি ইউনিটে দেখতেই পাচ্ছেন কফি মগ আছে, ইলেকট্রিক কেটলি আছে, চা কফি খাবার কিট রয়েছে, ডাস্টবিন। এখানে একটা ছোট্ট মতো সেন্টার টেবিল রয়েছে, একটা চেয়ার। আর বেডের এই পাশেও বেড সাইড টেবিল, ওই সাইডে যা আছে এদিকেও তাই আছে। জ্বালিয়ে দেখি, বাহ। আর এখান থেকে ভিউ হচ্ছে রাস্তার ভিউ। আর ওইদিকে সানসেট হয়ে গেছে, আকাশ লাল হয়ে গেছে। বেসিক্যালি এখানে 3টে গেট আছে, গেট 1, গেট 2, গেট 3। গেট 2তে বেসিক্যালি আপনাদের এন্ট্রি করতে হবে যদি আপনারা এখানে রাতে থাকেন, আর গেট 3 দিয়ে পার্কিং করতে হবে। তো রিসেপশনটা গেট 2তে আছে, আমরা গেট 3 দিয়ে পার্কিং করলাম। সবাই নেমে গেছিলো গেট 2তেই, আমি পার্কিং করে এলাম। এসে এখানে ফর্ম ফিল আপ করে আমরা রুমে গেলাম। রুমগুলো খুবই ভালো, আমরা খুবই আহামরি কোনো রুম নিইনি, আমরা ডাবল বেডরুমই নিয়েছি। একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দেবে, সেটাতেই সবার মানে 3 জনের হয়ে যাবে একটা রুমে। আর একটা রুমে তো আমি আর চন্দ্রিমা আছি। পিছনটাতে এরকম একটা পার্ক আছে, জাস্ট লাইট ফাইট জ্বলেছে, বেশ সুন্দর লাগছে। একটা সুইমিং পুল আছে। আমরা এখন দেখছি যদি এটাকে কভার করা যায়, নইলে কাল সকালবেলা আমরা আপনাদেরকে দেখাবো। পিছনটা বেশ সুন্দর, খুবই ভালো। চাঁদ উঠে গেছে, সামনেই পূর্ণিমা কদিন পরে। আর এই যে সুইমিং পুলটা কিন্তু ইনক্লুডেড ইন স্টে না, এখানে একটা সুইমিং পুলের কস্ট আছে। একটা ব্লগে আমি দেখেছিলাম 300, বাট জিজ্ঞেস করিনি। আমরা অবভিয়াসলি এই ঠান্ডার মধ্যে সুইমিং পুলে নামবো না, বাট 300 রুপিস পার পার্সন মনে হয় আছে সুইমিং পুলের চার্জ। সেটা আপনারা একটু এসে জেনে নেবেন, বিকজ আগেন এই কস্টটা কিন্তু ভ্যারি করতে পারে টাইম টু টাইম। এইখানে একটা সুন্দর মন্দির রয়েছে, সম্ভবত রাধাকৃষ্ণের মন্দির। আমাদের স্ন্যাক্স এসছে, পাহাড়ি চিকেন আর রেশমি কাবাব। আমরা যে দুটো রুম নিয়েছি সেই দুটো রুমের ভাড়া হচ্ছে 2250 প্লাস GST। যেহেতু বাবা মা তিনই একসাথে থাকবে আর ডাবল বেড, সেখানে একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দেওয়া হবে, তার জন্য এক্সট্রা 500 টাকা লাগবে। আমাদের ডিনার এসে গেছে, এখানে আছে রুমালি রুটি, এটা মিক্সড ভেজ, আর এদিকে হচ্ছে হট গার্লিক চিকেন। গুড মর্নিং,
এখন সকাল 6:30 বাজে। আমরা এখন মালদার BM গ্র্যান্ড হোটেলেই রয়েছি। কালকে রাত্রে ডিনার করার পর আর গুড নাইট জানানো হয়নি, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কালকে খুব টায়ার্ড ছিলাম সবাই। আজকে আমরা মালদা থেকে বেরিয়ে যাব, 7:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। তো তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা কলকাতায় যাচ্ছি, ফাইনাল রিটার্ন জার্নি। আর এই যে BM গ্র্যান্ডের হোটেলটা এরকম খুব সুন্দর, ভেতরটা এদিকটা বিল্ডিং আর এদিকে একটা সুন্দর পার্ক আছে। কালকে যে সুইমিং পুলটা আপনাদের দেখালাম সেটা ওই দিকে। ভেতরটা খুব সুন্দর ডেকোরেট করা। আর সকাল সকাল এখানে চারিদিকে গান চলছে। অ্যাজ ইউজুয়াল ওরা লাগেজ ক্যারি করার জন্য আসছিল, আমরা বললাম যে না আমরাই নিয়ে যাচ্ছি, আর লাগেজ ক্যারি করতে হবে না। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে হোটেলের এরিয়াটা, আর তার পিছন দিয়ে এই দিক দিয়ে গেলে এদিকটা হচ্ছে পার্কিং, কার পার্কিং। অনেক জায়গা আছে, কোনো প্রবলেম নেই। আর কার পার্কিংয়ের এদিক দিয়ে গেট 3 দিয়ে বেরোতে হয়। এইদিকে যতটা জায়গা আছে পুরোটা পার্কিং, অ্যাম্পল স্পেস। ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে। আমরা সবাই রওনা দিয়ে দিলাম BM গ্র্যান্ড হোটেল থেকে। এখন পার্কিং থেকে আমরা বেরোচ্ছি। হাইওয়ের একদম কাছে ছিল এই BM গ্র্যান্ড হোটেলটা মালদার। আমাদের টাইম দেখাচ্ছে বাড়ি ঢুকবো 6 ঘন্টা, 6.5 ঘন্টা দেখাচ্ছে। 2:20 দেখাচ্ছে পৌঁছাবো, কিন্তু আমাদের মাঝখানে দুবার তো ব্রেক নিতে হবে, একবার ব্রেকফাস্টের জন্য একবার লাঞ্চের জন্য। তো সেক্ষেত্রে একটু টাইমটা হয়তো আরো 2 ঘন্টা এক্সট্রা লাগবে। দেখা যাক কখন পৌঁছাই, তারপর আবার জ্যাম ট্যামের ব্যাপারও আছে। আমরা এখন সুজাপুর দিয়ে যাচ্ছি। আমাদের আজকের ফার্স্ট টোল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। আমরা এবার ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাব। সামনে ট্রাক, সেই আস্তে আস্তে যেতে হবে। আগের দিন যাওয়ার সময়ও একই অবস্থা ছিল। এইদিকে নতুন ব্রিজ হচ্ছে, হয়তো 2-1 বছরের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা এখন ফারাক্কার ব্যারেজ ক্রস করে কিছুটা গিয়ে খোসালপুর বলে একটা জায়গা আছে, সেখানে এই যে এসে রেস্ট্রো ক্যাফে বলে একখানা জায়গা দেখলাম। সামনে ভালো পার্কিংও ছিল, তাই জন্য এখানে দাঁড় করিয়ে দিলাম। আর এখানে আমরা চা জল খাবার এগুলো খাবার প্ল্যান করছি। এখন মোটামুটি 9:45 বাজে, তো টাইমিংটাও ঠিকঠাক। ভেতরটা এরকম অনেকটা জায়গা আছে, বাইরে বসার, ভেতরেও বসার জায়গা আছে। আর আমরা যেখানে দাঁড়িয়েছি তার পাশেই এরকম সুন্দর মাঠ, খোলা জমি প্রান্তর, আর সবাই বাইরে বসেছে। এরকম সুন্দর গাছ করা আছে, আর নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে, তো আপনাদের যদি ওয়াশরুমের দরকার পড়ে, তার সাথে একটু চা স্ন্যাক্স খেতে চান, কি খাবার খেতে চান, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট, এখানে আসতে পারেন। আর একদম হাইওয়ের উপরে, সেটা সব থেকে ভালো। খান, বেরিয়ে যান। আর আমাদের কফি চলে এসছে ফাইনালি। ব্রেকফাস্ট লুচি আর ফুলকপি আলুর তরকারি এসে গেছে, দেখে তো ভালোই লাগছে বেশ। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার নেক্সট স্টপ লাঞ্চ। এত বাইপাস বানিয়ে রেখেছে, এখন রাস্তা এত ভালো করে দিয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ নেই। কারণ এক তো বাইপাসের উপরেই এত ভ্যান, টোটো এটসেট্রা চলছে, তার থেকেও বড় কথা হচ্ছে উল্টো দিক থেকে ট্রাক, ভ্যান, টোটো সব এদিকে আসছে উল্টো দিক থেকে বাইপাসের উপরে। এখানে 4 লেনের বাইপাস হওয়া সত্ত্বেও, মাঝখানে ডিভাইডার থাকা সত্ত্বেও সামনে দিয়ে গাড়ি আসছে।
আর একখানা দারুণ জিনিস হচ্ছে প্রত্যেকটা রাস্তা বাইপাস থেকে যেখানেই টার্নিং আছে, যদি আপনার 100 মিটারের মধ্যে যদি দুটো গলি থাকে, প্রত্যেকটা 100 মিটার না 50 মিটারের মধ্যে যদি দুটো গলি থাকে, এটা বাইপাস থেকে নিচে নামছে, প্রত্যেকটাতে ব্যারিকেড লাগানো। এই বাইপাস বানানোর মানে কি? কারণ আপনাকে যদি সারাক্ষণ ধরে খালি ব্রেক টিপে একেবারে ফার্স্ট গিয়ারে গাড়িটা নামিয়ে তারপরে ওই ব্যারিকেড ক্রস করে বলতে বলতেই সামনে চলে এসছে, একটা ক্রস করার সাথে সাথেই আরেকটা সামনে চলে এসছে। এইরকম বাইপাস বানিয়ে তো কোনো লাভ নেই, কারণ এটাতে তো জীবনেও গাড়ি একটা ফ্লোতে চলতে পারবে না। দেখুন সামনে দেখুন, সামনের থেকে টোটো ঘুরে গেল চলে গেল, এখানে পুলিশ আছে, সিগন্যাল আছে, সবকিছু আছে, তাও এরকম সিস্টেম। আজকে আমাদের 3 নম্বর টোল এসে গেছে, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আবার, এইখানে আমরা চা খাবো, জাস্ট আ টি ব্রেক। জায়গাটার নাম হচ্ছে পলসন্ডা। এখান থেকে বহরমপুর 15 কিলোমিটার, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এখান থেকে আর 4 ঘন্টা মতো লাগবে বাড়ি পৌঁছতে আইডিয়ালি। আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম, মাঝখানে চা ব্রেক নিলাম ওই 10-15 মিনিটের। এখন 11:53 বাজে, আর আমরা এখন পলসন্ডা মুর্শিদাবাদ ক্রস করছি, সামনে বহরমপুর আসছে। এরপর 1-1:30 নাগাদ কোনো ভালো একটা ধাবা বা হোটেল দেখে আমরা লাঞ্চে দাঁড়াবো। এই পলসন্ডা থেকে যে ক্রসিংটা আমরা ছাড়ালাম সেটার থেকে বহরমপুর 10 কিলোমিটার। এবার মনে হচ্ছে বাইপাসে উঠবো, আর অপোজিট সাইড থেকে টোটো গাড়ি ফাড়ি সব অ্যাজ ইউজুয়াল আসছে। আমাদের আজকে 4 নম্বর টোল বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর এই টোল গেটের ঠিক একটু আগে একটা আমাদের নাকা চেকিং হলো, জাস্ট রুটিন চেকিং করলো, সমস্ত লাগেজ দেখে নিল, তারপর আমাদের নাম্বার, গাড়ির নাম্বার আর নাম লিখে ছেড়ে দিল। আমাদের আজকে 5 নম্বর টোল এসে গেছে। আমরা আবার সোনারতরীতে চলে এসেছি। সবার আগের দিন এখানে খেয়ে এত ভালো লেগেছে, বললো যে এখানেই খাবে, তো ভেতরে সবাই ঢুকে গেছে, আমরা এবার ঢুকছি। আর এই আলু পরোটা এসে গেছে, এটাই খাবো আমরা। এখন 2:50 বাজে, আমাদের লাঞ্চও হয়ে গেল। গত শনিবার ব্রেকফাস্টের জন্য যে রেস্টুরেন্টে এসেছিলাম সোনারতরী, সেখানেই আমরা আজ লাঞ্চ করলাম। যেখান থেকে শুরু করেছি সেখানেই শেষ করলাম খাওয়া দাওয়া। আর দেখাচ্ছে 4:30-র মধ্যে আমরা পৌঁছে যাবো বাড়ি। জাস্ট কল্যাণীর টোলটা ক্রস করলাম, এটাই মোস্ট প্রবলি লাস্ট টোল। আর এখন আমরা ফ্লাইওভারে উঠে গেছি, এটা বোধহয় লাস্ট স্ট্রেচ অফ গুড রোড, মানে কলকাতার বাইরে। এটা বড়জাগুলি মোড় নিয়ে যাবে, সেখান থেকে আমাদের একটু ডিস্টার্ব থাকবে রাস্তায়, বাট মোস্টলি রাস্তা খুবই ভালো। সেই রাস্তাটা গিয়ে আমাদের বিরাটির পিছন দিয়ে কানেক্ট করে দেবে, যেখান দিয়ে আমরা বাড়ি ঢুকে যাব। তো অলমোস্ট দেয়ার। আর 46 কিলোমিটার বাকি, 1 ঘন্টা মতন দেখাচ্ছে। 4:30 আগে দেখাচ্ছিল, এখন 4:26। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে কলকাতা টু মালদা যদি কল্যাণী রোড ধরে যান বড়জাগুলি হয়ে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানে 90% কি তার বেশি রাস্তা একদম প্রপার কন্ডিশন, একদম পারফেক্ট কন্ডিশনে। একটা দুটো স্ট্রেচ দেখুন, যত ভালোই সিচুয়েশন হোক না কেন, রোড কন্ডিশন হোক না কেন, কিছু কিছু জায়গায় একটু প্রবলেমস থাকবেই। 100% হওয়াটা কোথাও পসিবল না, সে ইন্ডিয়া হোক কি জার্মানি। কিন্তু
আমরা দেখলাম 90 to 95% রাস্তা মালদা অবধি খুব ভালো, মানে একটু টেনশন নেওয়ার দরকার নেই, একদম প্রপার রাস্তা, খুব ভালো। মালদা থেকে আবার শিলিগুড়ি বা ডুয়ার্সের দিকে যদি আপনারা যান, মানে যখন যাবেন তখন কিছু কিছু প্যাচেস আছে, স্পেশালি ওই কিষানগঞ্জ তার আগেরটা কিছুটা, পরে কিছুটা, এই রাস্তাগুলো এভারগ্রিন খারাপ, মানে একেবারে ভাঙাচোরা না কিন্তু একেবারে প্রপারও না, মাঝে মাঝে পটহোলস আছে, তারপরে রাস্তাটা স্মুথ না, ভাঙাচোরা। অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকিটা ম্যানেজেবল। তবে আবার লাস্টে বলছি যে মালদা টু কলকাতার রাস্তার কন্ডিশন অনেক অনেক ভালো। এদিকে যদি 95% মাখন রাস্তা হয়, তাহলে মালদা টু শিলিগুড়ি বা মালদা টু ডুয়ার্স বলবো 75% ভালো। নৈহাটি ক্রস করছি। এখন 4:36 বাজে, আমাদের 4:20 মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে রাস্তায় অনেকটা আমরা জ্যাম পেয়েছি। সুস্মিত গাড়ি ঢুকিয়ে দিয়েছে। আজকে আমরা বিরাটিতেই থাকবো, মা বাবাদের সাথে আজকে রাত্রে খেয়ে থাকবো, কালকে বাড়ি যাব। এই যে গাড়ি থেকে সব জিনিসপত্র বের করছে ওরা। তো সব কিছু মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। ফাইনালি অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, আমরা সবাই সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছি, মা বাবা ভেতরে চলে গেছে। আর পুরো ব্যাপারটা আমরা যেমন এনজয় করতে পেরেছি, আশা করছি আপনাদেরও এই ব্লগটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ করবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন, আর অবশ্যই খুশি থাকবেন। বাই 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 বাই। সবাই ঘুরে গেছে গাড়িতে। দাঁড়া না এক মিনিট। সামনে রাস্তা প্রচুর বাদল, বাদল ক্রসিং জোন। ওই দেখুন একজন দাঁড়িয়েছিলেন মাঝ রাস্তায়। আজ আর কাল মিলিয়ে এই ব্লগটাতে আপনাদেরকে অনেক ঘটনাই দেখানো হলো। আরেকবার হ্যাঁ, আগে যেই গত শনিবার ব্রেকফাস্টের জন্য যেই হোটেলে এসেছিলাম বা রিসোর্টে এসেছিলাম, রিসোর্ট ছিল না, তো আমাদের যেমন টাইমটা খুব ভালো কেটেছে, আর সবকটা